নাটোয়াপাড়া হাডুডু একাদশের হয়ে খেলছেন দেশ বরেণ্য সব খেলোয়াড়। তার মধ্যে উল্লেখযোগ্য জাতীয় পর্যায়ের একজন খেলোয়াড় যাকে আপনারা সবাই চিনেন, বাপ্পি ভাই। আবারও ডুব দিচ্ছিলেন মোহাম্মদ খায়রুল, তিনি পরাস্ত করলেন। ছোট কাকা বিল্লাল মফিজুর কাকার সাথে মঞ্চের পিছনে দেখা করে। এবারে ডুব দিচ্ছেন ঝাপা কবির, সম্ভবত তার বাসা আমরা সবাই যে ঝাপা বাউল নামে চিনি সে এলাকায়। যা হোক, তিনি ঝাপা বাউল এলাকার কৃতি সন্তান, দেখতে শুনতে মাশাআল্লাহ একেবারে চান্দের লাহান। পড়ে না চোখের পলক, পড়ে না চোখের পলক। ঝাপা ভাইয়ের খেলা দেখে দর্শকদের পড়ছে না মনের এবং চোখের পলক। চমৎকার ভাবে মাশাআল্লাহ সুষম দেহের অধিকারী তিনি, ঝাপা কবির নামে খ্যাত। আসলে ঝাপা এলাকার মানুষ তো মাছ খেয়ে ডিম খেয়ে তিনি কিন্তু চেহারা মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এবারে ডুব দিচ্ছেন আরেক সুষম দেহের অধিকারী, স্টাইলিশ একজন খেলোয়াড় মোহাম্মদ খায়রুল। তাকে দেখলে মনে হয় তিনি ডিফেন্সের চাকরি করেন। তার অঙ্গভঙ্গি এবং চুল কাটার স্টাইল সেটাই বলে। এবং তিনি এত প্রশংসায় যখন খায়রুল ভাইকে নিয়ে করছিলাম, সে প্রশংসার মাঝে তিনি কিন্তু খেলায় পরাস্ত। সুপ্রিয় দর্শক, আবারও ডুব দিচ্ছেন শারীরিকভাবে যিনি দেখতে অনেকটা সুষম দেহের অধিকারী, সেই দেশ বরেণ্য খেলোয়াড় মোহাম্মদ বাপ্পি, যার খেলা দেখতে দেখতে কিন্তু আমার এমবি গুলা শেষ। আর এমবি লাগবে না, আজই আমি এখন দেখছি সরাসরি নওদাগ্রাম সুলতান দাপাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। তাই দর্শক, আপনারা যারা বাপ্পি ভাইয়ের খেলা ইউটিউব, ফেসবুক, টিকটকে দেখেছেন, এখন দেখছেন নওদাগ্রাম মাঠে। তাই যে সমস্ত দর্শক এখনো টিকিট সংগ্রহ করেননি, টিকিট সংগ্রহ করে মাঠে আসেন এবং খেলা দেখেন। এরপরে কিন্তু আমরা ভারত থেকে আগত সব খেলোয়াড়দের খেলা দেখতে পাবো এবং বাপ্পি ভাইকে কিন্তু রুখে দেওয়ার সম্ভাবনা দর্শকরা এবং পারলেন না। আসলে কি বলবো, ফজলু কাকা কিন্তু এখনো ফুরিয়ে যাননি। উপযুক্ত সঙ্গ বা সঙ্গী না পাওয়ার কারণে তিনি একাই আর কি করবেন। আসলে ফজলু যে বাঘের বাচ্চা তা কিন্তু আমরা এর আগেও দেখেছি, এখনো দেখছি। আসলে তাকে সঙ্গ দেওয়ার মতো খেলোয়াড় কিন্তু ইসলামপুরে হয় নাই। এ পর্যায়ে ডুব দিচ্ছেন